আমরা যতই সুখী হওয়ার জন্য সুখের পেছনে ছুটি না কেন, আমরা কখনোই সুখী হতে পারবো না। আমাদের যদি সুখী হতে হয় তাহলে আমাদের দুঃখের কারণগুলোকে খুঁজে বের করতে হবে এবং সেইগুলো শেষ করতে হবে। আমাদের দুঃখের কারণগুলোর বিনাশ ঘটাতে পারলেই কিন্তু আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো। একবার এক ব্যক্তি প্রকৃত সুখ কী সেটা খোঁজার জন্য এক সন্ন্যাসীর কাছে গেল। সেই সন্ন্যাসী তাকে বলল যে, তুমি একজন প্রকৃত সুখী মানুষ খুঁজে আমার কাছে নিয়ে আসো, তাহলেই আমি তোমাকে সুখী থাকার গোপন রহস্য বলবো। তাহলে তোমার মন আর কখনো খারাপ হবে না, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ হও। তখন সেই ব্যক্তি এই প্রশ্ন নিয়ে একজন স্বর্ণ ব্যবসায়ীর কাছে গেল। কারণ সেই স্বর্ণ ব্যবসায়ীটি সবসময় হাসি খুশি থাকতো। সেই ব্যক্তিটি ভেবেছিল এই ব্যক্তিটি বোধহয় সুখী ব্যক্তি। সে স্বর্ণ ব্যবসায়ীর কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো, তোমার মনে কি কোনো কষ্ট নেই? তোমাকে সবসময় হাসতে দেখি। তখন সে স্বর্ণ ব্যবসায়ীটি বলল, আমি যতই এখানে হাসি না কেন, বাড়িতে প্রত্যেকটা মুহূর্ত আমার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কারণ আমার স্ত্রী প্রত্যেকটা মুহূর্ত আমাকে কষ্ট দেয়, আমার সাথে ঝগড়া করে। তখন সে সেখান থেকে বেরিয়ে আসলো এবং আরেকজন সেনাপতির কাছে গেল, যে এনার তো অনেক ক্ষমতা, অনেক অর্থ, বোধহয় ইনি পৃথিবীর সবথেকে আনন্দিত বা সুখী মানুষ। তখন সেই ব্যক্তিটির সাথেও কথা বলে সে জানতে পারলো যে তার পুত্র খুবই খারাপ, বাজে নেশায় আসক্ত, তার ছেলেকে নিয়ে সে খুবই দুশ্চিন্তায় আছে। এইভাবে ঘুরতে ঘুরতে সে যার কাছেই যায় তার কাছেই কোনো না কোনো তার কষ্টের কথা সে শুনতে পারে। এক পর্যায়ে যখন সে সমস্ত আশা ছেড়ে দিয়েছিল, তখন তার সাথে দেখা হয় একজন সন্ন্যাসী। তখন সন্ন্যাসীকেও সে একই প্রশ্ন জিজ্ঞাসা করে যে, আপনি কি সত্যি সুখী? তখন সেই সন্ন্যাসীটি হাসলো এবং বলল, হ্যাঁ, আমি সত্যি সত্যি খুবই সুখী। কারণ চলে যাওয়া অতীত নিয়ে আমার কোনো ক্ষোভ নেই, কোনো অভিযোগ নেই। আবার যেটা আসতে চলেছে ভবিষ্যৎ, সেটা নিয়েও আমার কোনো দুশ্চিন্তা নেই। আমি শুধু বর্তমানে মনের আনন্দে ঘুরে বেড়াই, কারণ কারো কাছ থেকে আমার কিছু চাওয়া পাওয়া নেই। সে প্রথম একজন সুখী মানুষের সন্ধান পেয়েছিল এবং সে প্রথম সেই সন্ন্যাসীটির কাছে এসে সমগ্র ঘটনা বলল। তখন সেই সন্ন্যাসীটিও মুচকি হাসলো এবং তাকে বলল যে, তুমি আসলে তোমার জীবন থেকে কি চাও সেটাই তোমার সুখের চাবিকাঠি। তুমি যদি জীবনের কাছে এমন কিছু চাও যেটা কখনো তুমি পাবে না, তাহলে তুমি কখনোই সুখ পাবে না। অল্পতেই সন্তুষ্ট থাকো এবং সব সময় অন্যের সাহায্য করো। তোমার কারণে যেন অন্যের মুখে হাসি ফোটে, সেই হাসিটাই হবে তোমার সুখের অন্যতম কারণ।